1500 যে খেঁচা প্যান্ট, সেই প্যান্ট চাচ্ছে 1900 টাকা, 400 টাকা। আমরা গরিব মানুষ, জুতা পালিশ করে খাই, কি করে কিনবো? তীব্র গরমে নাবিশ্বাস হয়ে উঠেছে একেবারে এই শহরটি। এই গরমে কিন্তু ঘরে থাকারও একেবারে কোনো কায়দাই নাই। আমরা দেখেছি যে এই তীব্র গরমে কিন্তু মানুষের যে ফ্যান বিক্রির যে একটা হিড়িক, সেটি কিন্তু আমরা দোকানে এসে লক্ষ্য করেছি। ক্রেতারা কিন্তু জানাচ্ছেন যে এই ফ্যানের কিন্তু দাম অত্যাধিক পরিমাণ বেড়েছে। বিক্রেতারা কিন্তু এই অভিযোগটি অস্বীকার করেছেন। তারা বলেছেন যে আসলে তাদের কোনো এখানে দায় নেই। এই ফ্যানের দাম বৃদ্ধির একমাত্র কারণ কোম্পানিগুলো যখনই দাম বৃদ্ধি করছে তখন তাদের কিন্তু আর কিছু করার থাকে না। চলেন আমরা দেখি যে এই ফ্যান যারা ক্রেতা এবং বিক্রেতাদের কথা শুনি এবং আপনাদেরকে শোনাই। ফ্যানের দাম হচ্ছে এই ইদানিং আগে যা ছিল মনে করো 800 টাকা 900 টাকা, এখন তা নেই। 1100 টাকা দিয়ে কিনলাম, যা কয়েকদিন আগেও 800 টাকা 900 টাকা বিক্রি হয়েছে। এখন প্রচণ্ড গরম তো, আর এখন ফ্যান না কিনলেও তো নয়। ওই পাশে একটা ফ্যানের দোকান দেখে আসলাম, সেই তুলনায় দাম মোটামুটি একটু আগের চেয়ে একটু বাড়তি আর কি, যা আমরা অন্যান্য সিজনের সময় একটু কমে কিনতে পারি। প্রচণ্ড গরমের জন্য কোম্পানি, আসলে সত্য কথা যেটা, কোম্পানির দাম একটু বাড়তি আর কি, অনেকটা বাড়তি, প্রায় প্রত্যেকটা ফ্যানে প্রায় 1000, 1500, 1200 টাকা বাড়তি করছে আর কি। আমরা সেই তুলনামূলক আমরা ফ্যান কিনতেই পারছি না, এমন একটা অবস্থা। এত গরমে সিলিং ফ্যানও আমরা করাতে পারছি না। তার জন্য আর কি আমি ছুটে আসছি যে একটা মানে স্ট্যান্ড বা টেবিল ফ্যান নেওয়ার জন্য আর কি, বুঝছেন। কিন্তু দাম বাড়তে এখন অনেকটা বাড়তে, এমন একটা অবস্থা আর কি। চার্জার ফ্যান আর হচ্ছে যে কারেন্টের স্ট্যান্ড ফ্যান, এইগুলোর চাহিদা বেশি। চার্জার ফ্যানের দাম আছে আপনার 3500 টাকা আছে, 4500 টাকা আছে, 6500 আছে, 7500 আছে, 8500 আছে। এটা গরমের কারণে, এটা তো আমাদের এগুলো ইম্পোর্টারের কারণে, এবং ঢাকা থেকে এই মালগুলো ক্রয় করা হয়, ওদের মাধ্যমে এগুলো ওখান থেকেই রেট বাড়তি হয়ে আসে। আর না আমাদের প্রশ্নই আসে না দাম বাড়ানোর। আমরা যেটা ঢাকার থেকে 200-300 টাকা লাভে প্রফিটেবল আমরা করব, এটা আমাদের পুঁজি খাটানো হচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই জিনিসটা আমরা 200-300 টাকা লাভ হইলেই এনাফ, আমাদের বেশি দরকার নেই। ফ্যানের যে দাম, ভাঙা ফ্যান নিয়েছি ঠিক করতে, তাই লাগবে 1000 টাকা। আর কি করব, একটা সিলিং ফ্যান ঘরে 3 জন থাই, গায়ে বাতাস তো লাগে না, উল্টা আরো ভোগান্তি। গরমে দাম একটু বেশি, কাস্টমার বেশি, এই কারণে দামও বেশি। সবাই অভিযোগ একটা ঠিক আছে, কারণটা হচ্ছে মনে করেন যে ডলারের দাম মনে করেন অতিরিক্ত। আগে মনে করেন যে 1 কন্টেনার মাল আসতো যে টাকায়, তার থেকে 3 গুণ বেশি রাখতেছে। এই জন্য মনে করেন যে যারা মালটা ইম্পোর্ট করছে তাদের খরচটা বেড়ে গেছে, কিন্তু তারা বিক্রি করতেছে ওভার দাম। ঢাকায় মনে করেন একটা যে কোম্পানি মনে করেন মালটা এনে রাখতেছে, সে মনে করেন যে অক্সিজেনে রাখতেছে, সে একটা গোডাউন ভাড়া কিন্তু অনেক। তা কিন্তু সে এইভাবে করে আপনার তারা তুলতে হবে বেশি নিয়ে। যখন কাস্টমারের ডিমান্ডটা তখন বেড়ে যায়, তখন মনে করেন মালের দাম অটোমেটিকই বেড়ে যায়। এটা আমাদের দায়িত্ব না, আমাদের যেরকম কিনে আসবে আমরা সেরকমই বিক্রি করবো। আমাদের লাভ মনে করেন আগেও যেরকম ছিল এখনও সেই জায়গায় আছে। ক্রেতাদের ধারণা হচ্ছে দামটা হয়তো বেড়ে যাচ্ছে, আমাদের কিনা তো সেইভাবে বেশিই পড়তেছে। এই জন্য মনে করেন সবাই বলতেছে দামটা বেশি পড়ে যাচ্ছে। ফ্যানের বাজার মূল্য এখন বেশি। আগে যে ফ্যানটা 5000 টাকা পাওয়া যেত, তখন বাজারে 7000 টাকা চাচ্ছে। তো মানুষের যদি ক্রয় ক্ষমতার এটা আনা যায়, তাহলে এই প্রচণ্ড গরমের ভিতরে মানুষগুলো সুফল পাবে বলে আমরা বিশ্বাস করি। যে পরিমাণে গরম পড়ছে তাতে ফ্যানের দাম, প্রতিটা মালের দামই বাড়তি, কিন্তু ফ্যানের দামও সেই হিসেবে অনেক বাড়তি। যে ফ্যান আমরা কিনছি 2600 টাকা, সেই ফ্যান এখন কিনতে হচ্ছে 3100-3200 টাকা সিলিং ফ্যান। এরপর যে আপনার টেবিল ফ্যান নিব, টেবিল ফ্যান কিনছিল আপনার 3500, সেই ফ্যান এখন 4500-5400 টাকা। স্ট্যান্ড ফ্যান যা কিনছে 6000 টাকা, সে এখন 8000 টাকা। প্রতিটা মালের দাম বাড়তি। যে দিন যত যাচ্ছে দাম তত বাড়তিছে, কমতিছে না, কোনো মালের দামই কমতিছে না। দেখা যাচ্ছে আপনার এদিকে ফ্যানের দাম বাড়তেছে, আপনার বিদ্যুৎ বিলও কিন্তু বাড়তি। সরকারের দাবি একটাই যে প্রতিটা মানুষের ক্রয়ের ভিতরে যেন সীমাবদ্ধ থাকে। ওরে ভাই অনেক বাড়তি, আপনার পার পিস 200 টাকা 300 টাকা বেশি। খাসা ফ্যান, টেবিল ফ্যানের দাম আরও বেশি অনেকটা। বেচা কেনাটা মেশিনটা যেমন না, দুপুরে রোদ্দুরে কেনা বেচা একটু কম হয়, সন্ধ্যের পরে যায় টুকটাক করে একটু বেশি হয়, এই আর কি। আর বেশিরভাগ হচ্ছে আপনার গরম বেশি পড়লে টেবিল ফ্যানগুলো চলে, আর চার্জার ফ্যানগুলো চলে, সিলিং ফ্যানটা কম চলে। নর্মাল কোম্পানির যেগুলো 2500-2200 টাকা এগুলো সিলিং ফ্যান,
আর এই মনে করেন এখন বর্তমানে টেবিল ফ্যানগুলোর 1600, 1700, 1800, 2000 এগুলো। আর এই জনি ফ্যানগুলো বেশি চলে 800, 900 টাকা, যেগুলো এইগুলোই চলে বেশি। ক্রেতাদের একটা অভিযোগ থাকে যে গরম বেশি পড়লে বলে ফ্যানের দাম বেড়ে যায়। না না, ফ্যানের দাম ক্রেতারে কোম্পানি বাড়ায় ফেলাইলে এখন অনেক দ্রব্যমূল্যের দাম সবই তো বেশি। যেমন কাঁচামালের দাম বেশি, কাঁচামাল পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে মালের দাম একটু কম বেশি থাকতেই পারে। বাচ্চা কাচ্চারা আসলে স্কুলে নিয়ে যাচ্ছে বর্তমানে, অনেক সময় স্কুলে কারেন্ট চলে যায়, তখন ছোট ছোট বাচ্চারা এগুলা নিয়ে একটু স্কুলের বাতাস খাওয়ার জন্য, হ্যাঁ হাত পাখার বিপরীতে এটা ব্যবহার করতে। প্রায় সর্বনিম্ন কয় টাকা? আচ্ছা 400 টাকা। কেনার ব্যাপারটা তো এরকম হওয়া উচিত না, তাই না? মানুষ কষ্ট পাবে, সেইটার জন্য মানুষ একটা কাজ করবে, এরকম তো আমরা আশা করি না। অত্যন্ত তাপের কারণে আমরা নিজেরাও, যারা আমরা বিক্রি করতেছি, আমরা নিজেরাও অনেক কষ্টের ভিতরে আছি। হ্যাঁ, এরকম পরিস্থিতি না হোক। বেচা কেনা হচ্ছে, লোকজন বাধ্য হয়ে মালামাল কিনতেছে, সেই সাথে বিভিন্ন কোম্পানি তাদের মালের দাম বাড়ায় দিচ্ছে। হ্যাঁ, কোম্পানি দাম বাড়ায় দিচ্ছে প্রতিনিয়ত। আমরা যখন একটা মাল আজকে যে দামে বিক্রি করতেছি, আগামীকালকে যখন আমরা কোম্পানিতে অর্ডার দিচ্ছি, তোরা দেখা গেল আমাদের বিকৃত দামে তারা তাদের কাছ থেকে কিনতে হচ্ছে। তাহলে অটোমেটিক্যালি জিনিসটার দাম বেড়ে যাচ্ছে।